আমি আজকে একটা জিনিস নিয়ে খুব আলোচনা করব এবং আমি আমার এক্সপেরিয়েন্স দিয়ে বুঝিয়ে দেব একটা লিডারের রোল কি। শুধু কি নেতৃত্ব দেওয়া তা ঠিক না। আমি মনে করি সৃষ্টি করা তার সবচেয়ে প্রাধান্য কাজ। তাকে সৃষ্টি করতে হবে, রেখে যেতে হবে একজনকে যে তাকে অনুসরণ করবে। কিভাবে করবেন? আমি আমার জীবনের একটা ঘটনা দিয়েই আপনাদেরকে বোঝাতে চাই হাউ টু ক্রিয়েট এ ট্যালেন্ট। আমি সবসময় একটা কথা বলি, মানুষ কিন্তু ট্যালেন্ট যেটা বলি সেটা হচ্ছে সুপ্তভাবে ঘুমন্ত অবস্থায় তাকে জাগ্রত করতে হয়, এবং সে জাগ্রত করবে কে? সেটা হচ্ছে একমাত্র লিডার। আসুন না শুনি আমার জীবনের ঘটনাটা। আমি যখন এই বৃদ্ধি সৃষ্টি করলাম এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে মনোনিবেশ করলাম, তখন আমার মাথার ভিতরে আসলো আমি শুধু স্লাইড পড়াই আর মাঝে মাঝে আমার জীবনের গল্পগুলো বলি। কিন্তু আমি যখন বাইরে ট্রেনিং করেছি তখন কিন্তু দেখেছি তারা ভিডিও ছেড়েছে, সেটা ছিল ইংলিশে এবং সেটা ছিল ওই দেশের কনটেক্সটে। কিন্তু আমার দেশের কনটেক্সট কোথায়? আর আমার বাংলায় বা কোনো ছবি কোথায়? যেমনি চিন্তা এমনি কাজ মাথার ভিতরে ঢুকলেও আমি ট্রেনিং মডিউলস বানাবো, অ্যান্ড দ্যাট শুড বি ইন ভিডিওস। এবং সিঙ্গাপুরে গেলাম, ছোট্ট একটা হ্যান্ডিক্যাম কিনলাম। উদ্দেশ্য একটাই, আমি ট্রেনিং মডিউল করব, অ্যান্ড সেটা হবে বাংলায়, বাঙালির জন্য। ফেরত আসলাম ঢাকায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি কথা বলি তাহলে ক্যামেরা চালাবে কে? ক্যামেরা কিন্তু আইন কানুন কোনো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু একটা ক্যামেরা কিনে নিয়ে আসলাম। যাই হোক, আমার একজন কলিগ ফরিদা ইয়াসমিন লতা আমার সাহায্য করে, ছোটোখাটো সাহায্য করেন, টাইপ করে দেন, আমার কাজগুলি গুছিয়ে দেন, বাট শি ইজ ভেরি সিনসিয়ার অ্যান্ড ডেডিকেটেড। ডাকলাম একদিন, লতা আপনি কি এই ক্যামেরা চালাতে পারবেন আর আমি ইন্টারভিউ নেব? ওরে বাপরে বাপ, এক লাফে দৌড়, রুম ছেড়ে চলে গেলেন। আবারও ডাকলাম, লতা একটু এখানে আসেন। কাঁপছে, স্যার ও দিয়ে আমার জীবনে কিছু হবে না, অযথা আমাকে স্যার এটার মধ্যে জড়াবেন না। আমি ডাকলাম, লতা একটু কাছে আসেন না। স্যার আমি ক্যামেরা চালাবো না, আমি এগুলি পারবো না, মাপ চাই স্যার, দোহাই লাগে। চলে গেলেন। বসে চিন্তা করছি কি করব, কিন্তু আমি ডিটারমাইন্ড আমি লতাকে দিয়েই ক্যামেরা চালাবো। পরে 2-1 দিন পর আবার ডাকলাম, লতা একটু আসবেন, দেখেন না আমাদের ক্যামেরাটা কীভাবে কাজ করে। কাছে আসলেন ক্যামেরা কীভাবে কাজ করে দেখার জন্য। বললাম ক্যামেরা ধরেন। সো ক্যামেরা ধরলো, আমি আস্তে করে বেলটা তার মাথার উপর দিয়ে পরিয়ে দিয়ে বললাম, শ্যুট করেন। এটা টিপ দিলে অন হয়, এখানে টিপ দিলে অফ হয়। স্যার আপনি যাই বলেন না কেন, ক্যামেরা আমি চালাবো না। আমার আজও মনে আছে, প্রচণ্ড জোরে ধমক দিয়েছিলাম, বলেছিলাম আপনাকেই চালাতে হবে, শুরু করেন। আমিও জানি না, আপনিও জানেন না, বাট লেট আস ওয়ার্ক। একটু উৎসাহিত করলাম, লতা না হয়তো আমরা আর করতে পারবো না। স্ট্যান্ডের উপরে ক্যামেরা আটকে দিলাম। লতা সাহস পেল, আস্তে আস্তে আমরা ক্যামেরা কাজ করি, শ্যুট করি। কিচ্ছু জানি না, একটাই শুধু জানি, খালি আগে নাও আর পিছে নাও, আগে নাও আর পিছে নাও, এই করা শুরু করলাম। কিন্তু ক্যামেরা রেকর্ড হচ্ছে, এনে কিন্তু আবার দেখিও। যাই হোক, এর মধ্যে আবার একটা ছোট্ট করে একটা এডিটিং প্যানেলও কিনে ফেললাম। এডিটিং প্যানেলে ক্যামেরার থেকে প্লাগ ইন করে আস্তে আস্তে টাইমলাইনে নেওয়া শুরু হলো। একজন এসে একটু দেখিয়েও দিল লতাকে। লতা একটু একটু করে টাইমলাইনে নেওয়া শুরু করলো। আস্তে আস্তে টাইমলাইনে নিয়ে লতা আবার কিন্তু এক্সপোর্ট করলো। তখন এক্সপোর্ট কিন্তু এরকম হতো না, তখন আমাদের কিন্তু রেন্ডারিং দিতে হতো। আমার আজও মনে আছে, রাতে 2টা পর্যন্ত আমাদের রেন্ডারিং করতে হতো। লতার হাজব্যান্ড তুহিন আমাদের জন্য খাবার নিয়ে এসে আমাদের পাশে বসে থাকতো, লতা রেন্ডারিং করছে। পরের দিন আমাদের ট্রেনিং 2টা-2:30টায় লতা আমাকে একটা সিডিতে দিয়ে বললেন, এই যে স্যার আপনার মডিউলস। শুরু হলো যাত্রা। জানি কিছুই হয় না, কিন্তু তারপরে তো ইনফরমেশান আছে। ট্রেনিংয়ে মানুষ একটু উৎসাহিত করলো আমাদেরকে, ভালো ভালো স্যার করেন।
মানুষ ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। ওই একই কীর্তি, আগে আর পিছে, আগে আর পিছে। ক্যামেরার হেডরুম কাকে বলে, আইরুম কাকে বলে কিচ্ছু জানি না। যাই হোক, কাজ করছি, কিন্তু শিখবো কোথায়? কেউ আমাদের ক্যামেরা শিখাবে। একদিন আমার স্টুডেন্ট ক্যামেরায় শিখাবে একটা কোম্পানি, তাদের সাথে কথা বলবেন, ফোন করবেন। খুব উৎসাহিত হয়ে তাড়াতাড়ি ফোন করলাম। কর্কশ গলা এক ভদ্রলোক ধরলেন। কি চান আপনি? স্যার, আপনারা নাকি বলে একটা ভিডিও ট্রেনিং দেবেন। হ্যাঁ, আপনি কি করেন? স্যার, আমি ইউনিভার্সিটিতে পড়াই, ইউনিভার্সিটি টিচার, আর কিছু ভিডিও করি, মডিউল বানাবো বলে। কোথায় অফিস? 7 নম্বরে। ঠিক আছে। বিকালবেলা দেখি ভদ্রলোক এসে হাজির। আকবর সাহেবকে? ভয় পেয়ে গেলাম। ও, কি করেন দেখি? দেখলেন। ক্যামেরা কে চালায়? স্যার, এই ম্যাডাম চালায়, লতা চালায়। ও, দেখি কি করেছেন? দেখলেন। দেখলাম, খুব রেখে গেলেন, কারণ কিছুই হয়নি। নাম কি? গোলাম মোস্তফা স্যার। নামও শুনিনি উনির। সবাই উনিকে চেনে, আমরা চিনি না। ঠিক আছে, আপনাকে আমি ক্লাসে নিলাম। স্যার, আমাকে তো নিলে হবে না, লতাকে একটু নেওয়া যায়। এই মেয়ে মানুষ, ঠিক আছে, ও করবে। লতা আসলেন। ও, আপনি কি করেছেন? ঠিক আছে, আসেন। আমাদেরকে দুজনকেই নিলেন। ইউনিভার্সিটি ক্লাস করাই, অফিস করি, টাইম শিডিউল মেনটেন করি। শুক্রবারও ছিল, শনিবারও ছিল। আমরা কিন্তু যে ক্লাস করা শুরু করলাম, শিখতে থাকলাম। যতটাই শিখি, অফিসে এসে হাসাহাসি করি। কারণ কি জানেন? আগে যা করেছি কিচ্ছু হয়নি। নাসির স্যারও ক্লাস নিলেন। আস্তে আস্তে আমরাও শিখতে থাকলাম। উই আর ভেরি সিরিয়াস। আমরা সবার আগে যেয়ে বসে থাকি, দেরি তো করিই না। একটাই আমাদের দুজনের, উই আর কমিটেড, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমরা শিখলাম, থিওরি শিখলাম, প্র্যাকটিক্যাল করালো, মাঠে নিয়ে গেল, পার্কে নিয়ে গেল। ওই বড় ক্যামেরা হাতে নিতেও ভয় পাই। শিখলাম মোটামুটি, এবং সেই কোম্পানিটা ছিল ইমেজ আর্ট। পরীক্ষা দিলাম, তার মধ্যে আমি আর লতা কিন্তু পাসও করে গেলাম, সার্টিফিকেটও পেলাম। মরালটা অনেক হাই হয়ে গেল। আমরা সার্টিফিকেট পেয়েছি, আমরা ক্যামেরা চালাতে পারি। এখন আমরা একটু আইনকানুন মোতাবেক কাজ করা শুরু করলাম। এক্সেস কী জিনিস বুঝতে চেষ্টা করলাম। আইরুম কি, হেডরুম কি, এগুলি ধরে কাট পয়েন্টে যেন না ইয়ে করে, যাই শিখেছি। এবং ওই যে 10-11 গোল্ডেন রুলস স্যার শিখিয়েছিলেন, ওই গোল্ডেন রুলসগুলো ফলো করা শুরু করলাম। লতা ভুলে গেলে আমি ধরিয়ে দেই। দুজনে মিলে কাজ করা শুরু করলাম। আমি ইন্টারভিউ নেই, লতা ক্যামেরা চালায়। পরবর্তীতে এডিটিংয়ের জন্য সেম কোম্পানি আবার আমাদেরকে ডাকলেন। আমরা গেলাম, আমিও পড়লাম, লতাও পড়লো। লতাও শিখলো, আমিও শিখলাম। ছোট্ট করে যদি বলি, শি ইজ এ সার্টিফাইড ক্যামেরাম্যান অ্যান্ড সার্টিফাইড এডিটর। আপনি যা ছবি দেখছেন, আমরা যেতটুকুই করতে পেরেছি, কতটা ভালো করেছি বা কতটা মন্দ করেছি সেই যাচাইয়ে যাব না, কিন্তু যেটা করেছি আমরা কিন্তু সৃষ্টি করার পিছনে দুটো মানুষ নিবেদিত প্রাণ। আজকে আমরা ইউটিউবে উঠাচ্ছি। আমরা প্রায় 900-র মতো ছবি আজকে পর্যন্ত করেছি। একদিন সব ইউটিউবে থাকবে, জাতি দেখবে এবং শিখবে। ওখানে আমাদের সাফল্যতা, ফলাফল আমরা ওখানেই পাবো। আমার কাছে এখন প্রশ্ন যে লতা আজকে যে সৃষ্টি করলেন, কে করলো? দ্যাট ইজ মি। বিকজ লতার জীবনে আই ওয়াজ এ লিডার, আই ওয়াজ এ বস অ্যান্ড আই এম এ টিচার। আমার সেই ইচ্ছা ছিল বলেই আজকে লতা নিজেকে সৃষ্টি করেছে। আপনার ছবিতে দেখবেন শেষের দিকে ক্যামেরাম্যান এডিটিং ফরিদা ইসমিন লতা। লতার জীবনে যেটুকু সৃষ্টি করেছি সেটা আমি করেছি, বিকজ আই ওয়াজ হিজ লিডার। সেই কারণে বলছি, যারা লিডার্স তাদের প্রথম কর্মকাণ্ড হচ্ছে মানুষকে সৃষ্টি করে যাওয়া। যদি সৃষ্টি করতে পারেন তাহলেই তো আপনার সার্থকতা। তখনই মানুষ বলবেন, আমি তোমার পিছনে ফলোয়ার হব, তুমি হবে ইমাম, আর আমি হব ইক্তিদায়িত বেজাল ইমাম। ওটাই করতে হবে যদি নেতৃত্ব দিতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ।